ইয়াসমাউ কালামি, আমার আল্লাহ শুধু আমাকে দেখে না, একটা নয়, দুইটা নয়, তিনটা পাথরের ভিতরে আমি এই ছোট্ট পিপিলিকার জবানে কি বলতেছি, আমার আল্লাহ আমার জবানের কথাটাও শুনে। এবার দেখে বলে ওয়ায়ুরসিলু রিজকি, আমার আল্লাহ শুধু আমাকে দেখেন না, আমার আল্লাহ শুধু আমার কথা শুনেন না, এই যে এই তিনটা পাথরের ভিতরে, একটা দুইটা তিনটা পাথরের ভিতরে আমার আল্লাহ আমার জন্য রিজিক পাঠায়া দেয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জমিনে বিচরণশীল যা কিছু আছে, যত পশু পাখি ইনসান জিন জাতি আছে, কীট পতঙ্গ যা কিছু আছে, সবার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। তিনটা পাথরের ভিতরেও একটা পিপিলিকাকে যদি আমার আল্লাহ দেখে, একটা পিপিলিকার কথা যদি আমার আল্লাহ শুনে, তার কথাও যদি আমার আল্লাহ স্মরণ রাখে, তার রিজিকের ব্যবস্থাও যদি আল্লাহ করে, আপনার মতো আমার মতো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুককে আল্লাহ অবশ্যই অবশ্যই রিজিকের ব্যবস্থা করবে। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। وقال النبي صلى الله عليه وآله وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে কিছু জরুরতের মুখাপেক্ষীও করেছেন। দুনিয়ায় চলতে হলে অনেক কিছুর প্রয়োজন, কথা বলেন ঠিক না বেঠিক? রিজিক, যাকে সংক্ষেপে বলে রিজিক, রিজিকের প্রয়োজন। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, ইনসান, জিন, পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা বড় বড় মাছ, সকলেই রিজিকের মুখাপেক্ষী, কথা বলেন ঠিক না বেঠিক? সবার রিজিকের দরকার। রিজিক ছাড়া এক মুহূর্ত কেউ বাঁচতে পারবে না, টিকা থাকা সম্ভব না। আর এত বড় একটা জিম্মাদারি যেটা সবার প্রয়োজন, সেই জিম্মাদারির ব্যাপারে আল্লাহ আমাদেরকে আগে আমাদেরকে সুসংবাদ দিয়ে শান্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন, পুরা রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। যদিও এই রিজিক নিয়ে আজকাল আমাদের সমাজে একেবারেই ভ্রান্ত চিন্তা ভাবনা। আমরা রিজিক বলতে মনে করি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যার আছে তার রিজিক বেশি। এটাই রিজিকের মাপকাঠি আমরা বানায় নিছি। কিন্তু কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে রিজিক বানাইছেন, তবে এর চাইতে আরো বড় বড় রিজিক আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন। সুবহানাল্লাহ। রিজিক কি? কোনটাকে আমরা রিজিক আমরা বলি, আর রিজিক আল্লাহ আমাদেরকে বুঝাইছেন কোনটা? রিজিক হলো ওই জিনিসের নাম যেটা আমার প্রয়োজন। সহজ কথা, দুনিয়াতে আসার পরে আমার শুধু খাবার দাবারের প্রয়োজন না, আরো অনেক প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? পোশাকের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন,
সন্তানের প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন রবের সন্তুষ্টি, এটাও একটা রিজিক। কথা বলেন ঠিক না বেঠিক? রিজিক যখন আপনি ক্ষুধার্ত তখন খাবারই আপনার রিজিক। যখন আপনার পোশাকের প্রয়োজন তখন পোশাক আপনার রিজিক। যখন আমি ঘরহীন অবস্থায় আছি তখন আমার জন্য ছাদের নিচে আশ্রয়, এটাই রিজিক। যখন আমি ক্লান্ত তখন আমাকে শান্ত করা, প্রশান্তি দেওয়া, প্রশান্তি পাওয়া, এটাই আমার জন্য রিজিক। যখন আমি হতাশ হয়ে দিক বেদিক ঘুরে বেড়াচ্ছি, আমার সঠিক পথের দরকার, তখন রবের পক্ষ থেকে হেদায়াত, এটাই আমার জন্য রিজিক। কথা বলেন ঠিক না বেঠিক? যখন যেটা দরকার, এক কথায় দুনিয়ার জীবনে মানুষের যা কিছু দরকার প্রত্যেকটা রিজিকের অংশ। আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা, সবার সাথে ঠিকভাবে চলা, সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আমরা যেটাকে রিজিক মনে করি, স্বাভাবিকভাবে রিজিক শব্দ আসলে আমরা যেটাকে রিজিক বলে মনে করি, টাকা পয়সা, খাওয়া দাওয়া, এই জিনিসটাকে। রিজিকের কিছু স্তর আছে, সেই স্তরগুলোর ভিতরে সর্বনিম্ন স্তর হলো এই টাকা পয়সা, খাবার দাবার। শুনে খুব আশ্চর্য লাগলেও কথা বাস্তব। রিজিকের সর্বপ্রথম স্তর যেটা, সর্বোচ্চ স্তর, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, বাড়িঘর সব দিলেন, সব পাইলাম, খাইলাম, দাইলাম, ঘুমাইলাম, আরাম আয়েশ করলাম, 50-60 বছর জিন্দেগি অনেকটা শেষই করে ফেলছি। কিন্তু আমি সব অর্জন করলো, আমার রবের সন্তুষ্টি অর্জন করতে পারি নাই, তাহলে আমি দুনিয়ার সফলতাই অর্জন করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা মানুষ কম খাচ্ছে, স্বাভাবিকভাবে চলতেছে, কিন্তু এই মানুষটা তার রব, তার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে ফেলছে, সে দুনিয়াতে সফল কাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এজন্য সর্বপ্রথম সর্বোচ্চ রিজিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। তারপরে রিজিকের আরো একটা স্তর হলো সুস্থতা। এটা রব্বুল আলামিনের অনেক বড় রিজিক। যারা অসুস্থতায় ভুগেন, সবসময় অসুস্থ থাকে, তারা বুঝে যে সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় রিজিক। যারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়েছে, তারা বুঝতেছে যে যৌবনকালে যখন আমার শক্তি ছিল, হাঁটুর শক্তি ছিল, দাঁতের শক্তি ছিল, সেটা কত বড় রিজিক ছিল, এটা বৃদ্ধ হলে বোঝা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুস্থতা। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনি চাইলে ইবাদত বন্দেগী করতে পারবেন। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনি চাইলে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ অনেক কিছু করতে পারবেন। কিন্তু আপনি অসুস্থ, আপনার অনেক পদ পদবী আছে, বিছানা থেকে উঠতে পারে না। বলেন এই পদ পদবীর কি দাম? অসুস্থ হয়ে যদি কোনো ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে থাকে, ওনার কাছে পোলাও কুরমা নিয়ে গেল, পোলাও কুরমা আর কি লাগে না? মজা। জোরে বলেন মজা। কারণ এই রিজিকের চাইতে বড় রিজিক যেটা দরকার সেটা হলো সুস্থতা। আমার সুস্থতা দরকার। এজন্য বলে সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা রিজিক। আল্লাহ আমাদেরকে সব সময় সুস্থতার জিন্দেগি দান করেন। সকলে পড়ে না। রিজিকের আরো একটা স্তর হলো আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী এটা একটা রিজিক, রবের পক্ষ থেকে বড় এক নিয়ামত। কোন মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে সে নেককার স্ত্রী পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরটাকে শান্তির সুবাতাস তার ঘরের ভিতরে তৈরি করে দিবে। যার ঘরে নেককার স্ত্রী আছে সে বুঝে যে তার ঘরটা কতটা শান্তিময়। সারাদিন পরিশ্রমের পরে, কষ্ট করার পরে ঘরের ভিতরে যখন একটা পুরুষ ঢোকে, আর যখন একটা মহিলা তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, সারাদিনের কষ্ট পুরুষের মুহূর্তের ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক না? আর এটা আপনি নেককার স্ত্রীর কাছ থেকে পাবেন। যদি আল্লাহ আপনাকে একটা নেককার স্ত্রী দান করে,
এটা আপনার আখিরাত ও জান্নাতে যাওয়ার একটা কারণ হতে পারে। যদি আপনি নেককার স্ত্রীর মতো মূল্যবান এক রিজিক পেয়ে যান, তাহলে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে, ভদ্র হবে, নম্র হবে, সভ্য হবে, পুরা পরিবারটাকে সে ঘুরে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এটাও রবের পক্ষ থেকে বড় এক রিজিক। দুনিয়ায় বেঁচে থাকতে হলে এই রিজিক দরকার। আল্লাহ প্রত্যেকের আহলিয়াকে নেককার বানায় দেন। সকলে পড়েন আমিন। রিজিকের সর্বনিম্ন স্তর যেটা, সেটা হইল আমরা যেটার পাগল। টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমরা যেটার পাগল, এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। রাসূল হাদিসের মধ্যে বলেছেন এমনটা, যে তোমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো তুমি সুস্থ, আর আজকের দিনে খাবার খাওয়ার মতো তোমার কাছে রিজিক আছে, তুমি মনে করবা পুরা দুনিয়ায় তোমার কাছে আছে। তার মানে আমি যে পরের দিনের জন্য, পরের বছরের জন্য যে চিন্তা করতেছি, এটা বেহুদা। এটার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিন্তা মুক্ত করে আল্লাহ পাক জানায় দেয়, জমিনে বিচরণশীল যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সব কিছুর সবার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে আপনার আমার পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহ আপনার জন্য যা রিজিকে রেখেছেন তা আপনি বক্ষণ না করে ইন্তেকাল করবেন না। আর যা আপনার জন্য নাই সেটা আপনি আপনার ঘরে আনতে পারবেন, কিন্তু খাইয়া আপনি মরতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার সব প্রাণী, কীট পতঙ্গ, পশু পাখি, সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। যদি আমার আল্লাহ পশু পাখিরে খাওয়াইতে পারে, তো আপনার মতো আমার মতো আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই খাওয়াবেন। কথা বলেন ঠিক না বেঠিক? রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার রিজিকে যা রেখেছেন, এটা তো মায়ের গর্ভে যখন একটা মানুষ আসে, 40 যখন পার হয়, যখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 পরে তার ভিতরে যখন ফুঁক দেন, রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রবেশ করান, তখনই ওই ব্যক্তির জন্য 4 শ্রেণীর 4টা কথা লিখে দেওয়া হয়। তার মধ্যে একটা কথা হলো আল্লাহ পাক তার জন্য রিজিক কতটুকু খাবে, তার মৃত্যু পর্যন্ত কতটুকু রিজিক সে খাবে, ওইটা সেদিনই আল্লাহ পাক লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমার রিজিকের জন্য হতাশ হওয়ার দরকার নাই, যা আছে তাই খাবে। যে 2 বেলা খায় তার জন্য আল্লাহ 2 বেলার রিজিকই রেখেছেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে চায় তাকে বেশি রিজিক দান করেন, আর যাকে চায় আল্লাহ তার রিজিককে সংকীর্ণ করে দেয়। এজন্য রিজিকের মালিক আমরা বুঝতে পারলাম, রিজিকের মালিক যিনি, তিনি কে? এই আয়াতের তাফসীর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের ভিতরে 2 জন সাহাবীর কথা উল্লেখ করে বলেছেন, আশআরী গোত্রের কিছু সাহাবী মদিনায় হিজরত করেছেন ইয়ামান থেকে। হযরতে মূসা আর হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জনের নেতৃত্বে একটা গোষ্ঠী ইয়ামান থেকে মদিনায় হিজরত করেছেন। পথিমধ্যে যারা তাদের জন্য তারা
যে সমস্ত রিজিক গুলো সাথে নিয়েছিল, খেজুর পানি যা নিয়েছিল সব শেষ হয়ে গেছে। যখন মদিনার ভিতরে ঢুকে পড়েছে, প্রবেশ করেছে, তো তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদের কাছে পানিও নাই, তাদের কাছে কোনো খাদ্যও নাই, ক্ষুধার্ত অবস্থায় আছে। তারা একসাথে মিটিং এ বসলেন, সবাই পরামর্শের মধ্যে বসলেন, এখন আমাদের রিজিকের দরকার, কিছু খাবারের দরকার। অপরিচিত মানুষ, অপরিচিত গোষ্ঠী, আমরা কোথায় যাব, কার কাছে রিজিকের তালাশ করব? তারা সেখানে একটা পরামর্শ করলেন, আমাদের মধ্য থেকে একজনকে আমরা রসুলের কাছে পাঠাই, রসুলের কাছে আমরা অবগত করি যে আমাদের এখন খাদ্যের দরকার, আমাদের এখন কিছু খাবার পানির দরকার, রসুলের কাছে অবগত করি, রসুলের কাছে জানাইলে যদি ব্যবস্থা থাকে রসুল আমাদের জন্য হয়তো কিছুটা ব্যবস্থা করবেন। তারা পরামর্শ করার পর একজনকে আল্লাহ রসুলের কাছে পাঠাইছেন। এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো সালাম দেন নাই, ঘরের বাহিরে আছেন, নবীজি ঘরের ভিতরে আছেন। আল্লাহ নবী ঘরের ভিতরে থেকে থেকে কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করছেন, আল্লাহ রাসূল এই আয়াত তিলাওয়াত করতেছেন। এই সাহাবী যখন রাসূলের ঘরের সামনে গেলেন, যেহেতু তিনি আরবী লোক ছিলেন, আরব ভাষাটা কিছুটা তিনি বুঝেন, এই লোকটা যখন রাসূলের জবান থেকে সুমধুর কণ্ঠে এই তেলাওয়াতটা শুনতে পারছে, আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, জমিনের ভিতরে বিচরণশীল সব কিছু যা কিছু আছে সবার রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ গ্রহণ করেছেন। এই ব্যক্তিটা চিন্তা করতেছে, আমার আল্লাহ যদি একটা কুকুরকে খাওয়াইতে পারে, আমার আল্লাহ যদি একটা বকরিকে খাওয়াইতে পারে, আমার আল্লাহ যদি কীট পতঙ্গ পশু পাখিরে খাওয়াইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এদের চাইতে আশআরী গোত্রের এই মুসাফির সাহাবীগুলা, এই সাহাবীগুলা আল্লাহর কাছে আরো বেশি দামি। আল্লাহ যদি তাদের রিজিকের ব্যবস্থা করতে পারে, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থাও করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবী চিন্তা করলেন, সাথে সাথে রাসূলকে আর সালাম দেন নাই, রাসূলকে ডিস্টার্ব না করে চলে কাফেলার কাছে চলে এসে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তোমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। বলে ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। উপস্থিত সকল ব্যক্তিরা ভাবলেন মনে হয় রাসূলের কাছে যায় বলছে, রাসূল মনে হয় আশ্বাস দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, যাও তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতেছি, কিছু পাঠাইতেছি, এরকমটা হয়তো বলছেন। কাফেলার লোকদের কাছে যায় বললেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, অপেক্ষা করেন। কিছুক্ষণ পর কাফেলার সব ব্যক্তিরা বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে দুইজন মানুষ তাদের কাছে চলে গেছে, অনেকগুলো রুটি নিয়ে, অনেকগুলো গোশত নিয়ে তাদের কাছে কাফেলার কাছে উপস্থিত হয়ে গেছে। কাফেলার মানুষগুলা ক্ষুধার্ত অবস্থা, মন যত চায় তত বেশি করে ভালো করে পেটকে ভরে তারপরে তারা খাবার খাইলেন, রুটি দিয়া গোশত খাইলেন। খাবারের পরে তাকায় দেখে এখনো আরো অনেক খাবার রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো অনেক খাবার রয়ে গেছে। সাহাবীরা চিন্তা করলেন, আল্লাহর রাসূল যেহেতু আমাদের জন্য খাবার পাঠাইছেন, এই খাবারগুলো বাচ্চা, এই খাবারগুলো যদি এখন রাসূলের কাছে পাঠাই, রাসূল এই বাকি খাবারগুলো এখন আরো ব্যক্তিদেরকে, আরো যাদের দরকার তাদের কাছে রাসূল দিতে পারবেন। রাসূলের কাছে অন্য দুইজন সাহাবী এই খাবারগুলো নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারগুলো নিয়ে যায়, রাসূলকে বলে, রাসূল আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদের জন্য খাবার পাঠাইছেন, আমরা তো এই খাবারগুলো খাইলাম, পেট ভরে খাইলাম, তারপরে অনেক খাবার রয়ে গেছে, নেন খাবারগুলো আপনার কাছে দিয়ে গেলাম। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বললেন, সাহাবী আমার, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই, রুটিও পাঠাই নাই, গোশতও পাঠাই নাই, কোত্থেকে তোমরা এই খাবারগুলা পাইলা? আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তিটা সব ঘটনা, পুরা ঘটনাটা খুলে বললেন, রাসূল গো, আমি
আপনার কাছে আসলাম, আপনি তেলাওয়াত করতেছেন, সব রিজিকের জিম্মাদারি আল্লাহর। এই কথার উপরে ভরসা করে, আয়াতের উপরে ভরসা করে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। রাসূল বলে, সাহাবী আমার, এই রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য আমি করি নাই, আমি রুটি গোশত পাঠাই নাই। এই রিজিকের ব্যবস্থা তোমার আমার সৃষ্টিকর্তা, তোমার আমার রিজিকের মালিক আল্লাহ তোমাদের কাছে পাঠায়া দিছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে, ভরসা করে, অবশ্যই আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ চাইলে আসমান থেকেও রিজিক পাঠাইতে পারেন। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? বনি ইসরাইলের এই উম্মতদেরকে আল্লাহ 40 বছর পর্যন্ত আসমান থেকে রিজিক পাঠাইছেন, রিজিক খাওয়াইছেন। পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাইয়া রিজিক খাওয়াইছেন। তাহলে একটু আওয়াজ করে জোরে সোরে বলবেন, আসমান থেকে রিজিক পাঠাইয়া বক্ষণ করানোর কুদরত আমার আল্লাহর আছে না? না, আসমান থেকেও রিজিক পাঠাইয়া আমাদেরকে খাওয়াইতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, দুনিয়ার ভিতরে অনেক কর্ম ব্যবস্থা আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রেখেছেন। এতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে রিজিক পাঠাইতেন, এটা হলো একটা কুদরত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে কুদরতের মাধ্যমে পরিচালনা করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামের মাধ্যমে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। কুদরত আর নিজাম, দুই জিনিসের পার্থক্য আছে। কুদরত, আল্লাহ আসমান থেকে রিজিক পাঠায়, এটা আল্লাহ পাকের একটা কুদরত। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে কুদরত দ্বারা পরিচালনা করেন না, নিজামের মাধ্যমে আল্লাহ পাক পরিচালনা করেন। এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কতদিনে বলেন? হ্যাঁ, 6 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ কোরআনে বললেন কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু চাই, কুন বলতে দেরি, ফায়াকুন বলার আগে সবকিছু কি? কথা বলেন না, সবকিছু হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য পৃথিবী সৃষ্টি করতে দিনের পর দিন কেন নিলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে একটা কুদরতের মাধ্যমে না, নিজামের মাধ্যমে পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হও হয়ে যাও, এটা রবের কুদরত। আগে আল্লাহ করবেন। একটা গাছ লাগাইলে, গাছটা রাতের বেলা লাগাইছে, সকালবেলা সেই গাছের ভিতরে ফল হয়ে যেতে পারে, এই কুদরত আল্লাহর আছে না নেই? এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? কিন্তু আল্লাহ কুদরতের মাধ্যমে পৃথিবী পরিচালনা করেন না, নিজামের মাধ্যমে। গাছটা আস্তে আস্তে বড় হবে, তারপরে ফুল আসবে, তারপরে ফল আসবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আপনি যদি আম গাছ লাগাইয়া আশা করেন আমি কাঁঠাল খাবো, কোনোদিন কি সম্ভব? যদি আল্লাহ চায় তবে সম্ভব। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক আম গাছের ভিতরে কাঁঠাল দিবেন না, কাঁঠাল গাছের ভিতরে আম দিবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে কুদরতের মাধ্যমে পরিচালনা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হলো পৃথিবীটাকে আল্লাহ পাক নিজামের মাধ্যমে পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। নিজামের মাধ্যমে পরিচালনা করবেন। আল্লাহ দুনিয়ায় কর্ম ব্যবস্থা রেখে দিয়েছেন, অনেক ব্যবস্থা করে দিয়েছেন। এবার তোমাদের কাজ হলো তোমরা কাজ করো, কর্ম করো, হালাল উপার্জন করো, তারপরে তোমরা ভক্ষণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায়া দিয়েছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। আল্লাহ নবী আমাদেরকে জানায়া দেয়, সব ফরজের পরে আরেকটা ফরজ আছে, সেটা হলো রিজিক, হালাল পথে রিজিক তালাশ করা। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানায়া দিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলে আগে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এটা তোমাদের দায়িত্ব।
সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের নামাজগুলোকে ঠিক রাখো, নামাজ আদায় করো। এরপরে আল্লাহ বলে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা তোমার রবের অনুগ্রহ পাওয়ার জন্য জমিনে বিচরণ করো। সুবহানাল্লাহ বলো। তার মানে আমি শুধু নামাজ পড়ব আর নামাজে সিজদা করব, আল্লাহ তুমি আমার রিজিক দাও, এরপরে সারা দিন মসজিদে বসে থাকবো, এটা আমার কাজ না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদের পরে আরেকটা কাজ দিছে, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য তোমরা জমিনে বিচরণ করো আর আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবেন নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ পাওয়ার জন্য জমিনে চেষ্টা করবেন। আপনার চেষ্টা করবেন, সফলতা দেওয়ার মালিক, রিজিকের ব্যবস্থা করার মালিক যিনি, তিনি কি? আগে আপনাকে চেষ্টা করতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কার মতো করবা? আল্লাহর নবী বলে পাখির মতো তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন আপনারা? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। কার মতো? কার মতো তাওয়াক্কুল করতে বলছে? ইসলামে আমাদেরকে তাওয়াক্কুল করার ব্যাপারে নবীজি উপমা দিবেন কার মতো? পাখির মতো তাওয়াক্কুল। পাখির তাওয়াক্কুলটা কেমন হয়? পাখি সকাল বেলায় কিচির মিচির শব্দ দিয়ে তার ঘর থেকে বের হয়ে যায়, সারাটা দিন তিনি ঘোরাফেরা করে, চলাফেরা করে, যখন সন্ধ্যা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে তার নিরে আবার তাকে ফিরাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলে পাখির মতো আল্লাহর কাছে তাওয়াক্কুল করো। তো এবার বলেন পাখি কি করে? সারাদিন ঘরের মধ্যে বসে বসে তাওয়াক্কুল করে না, রিজিকের জন্য তালাশ করে, রিজিক তালাশ করে। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? পাখিটা এবার সারাদিন চেষ্টা করে কোথায় রিজিক পাওয়া যায়। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগে নিজে বের হয়ে যায়, নিজের যতটুকু আছে অতটুকু আগে করে, নিজের যতটুকু করার আছে অতটুকু আগে করে, তারপরে চতুর্দিকে বের হয়ে যায়। আল্লাহ পাক রহম করম করে তারপরে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের জন্য শিক্ষা হলো, তোমাদের চেষ্টা করতে হবে, তোমাদের পরিশ্রম করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, জমিনে বিচরণ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর অনুগ্রহ তোমাদের কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? আমরা সারা দিন আল্লাহর কাছে তাওয়াক্কুল করে বসে থাকবো না চেষ্টা লাগবে? চেষ্টা দরকার আছে। কোন পথে চেষ্টা করব? হালাল পথে চেষ্টা করব। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, রাস্তার কুকুরের কোনো কাজ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায় রাখছে। কথা বলেন, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। না খায়া পৃথিবীর কেউ মরে না, না খায়া মরে না। ভাই বলবেন হুজুর না খায়া মরে যাবে? না খায়া মরে না, হায়াত নাই এজন্য মরে গেছে। একটা মানুষ মরে গেছে, কয় কি আরে যদি খাইতে পারতো তাহলে মনে আর মরতো না। আরে খাইতে পারতো না, তার রিজিক এই পর্যন্ত ছিল, রিজিকও বন্ধ হয়ে গেছে, হায়াতও শেষ হয়ে গেছে, এই জন্য মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? রিজিকের মালিক যিনি, তিনি কি? আরো জোরে বলেন, রিজিকের মালিক যিনি, তিনি কি? সবাইকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, সবার রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে, তাহলে আমার আল্লাহ আপনার আমার আশরাফুল মাখলুকাতের রিজিকের ব্যবস্থাও করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আপনার জন্য আল্লাহ যতটুকু কামাই রেখেছেন ততটুকু না কামাই আপনি মরবেন না। তবে এখন পন্থা হলো আপনি হারামে কামাইবেন না, হালালে কামাইবেন। আপনি হারামে গেলেও যতটুকু আপনার জন্য বরাদ্দ অতটুকুই পাবেন। হালালে গেলেও এটার নাম হলো ঈমান, এটার নাম হলো বিশ্বাস। হালালে থাকলেও অতটুকু রিজিক বক্ষণ করাইয়াই আল্লাহ আপনাকে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জমিনে বিচরণশীল সব প্রাণী যত কিছু আছে সবার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ।
একটা পিপিলিকারও আল্লাহ খাওয়ায়। একটা ছোট পিপিলিকা কেমনে চলে একটাবার কি চিন্তা করে দেখেছেন? একটা পিপিলিকা পায়ের নিচে দিয়া কেমনে কেমনে কত হাজার হাজার মাখলুক আল্লাহর আছে। সবার রিজিকের জিম্মাদারি আল্লাহর। আল্লাহ সবাইকে স্মরণ রাখে, আল্লাহ সবার কথাই শুনে, আল্লাহ সবার প্রয়োজনই মিটায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম অনেক বড় একজন পয়গম্বর, যিনি আল্লাহর সাথে কথোপকথন বেশি করতেন, কথাবার্তা বেশি বলতেন, কালিমুল্লাহ জান্নাম, আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন ঘর থেকে বের হইছে। তার স্ত্রী তখন গর্ভবতী অবস্থায় আছে। হযরতে মূসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে বন জঙ্গলের ভিতরে যখন প্রসব বেদনা স্ত্রীর উঠে গেছে, এমত অবস্থায় কি করবেন, কোথায় যাবেন? তাড়াতাড়ি করে কিছু আগুনের ব্যবস্থা করার জন্য তিনি চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলেন। হযরতে মূসা আলাইহিস সালাম আগুনের ব্যবস্থা করবেন, চতুর্দিকে খুঁজতে আল্লাহর ডাক আইসা পড়ছে। আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে, স্ত্রীর কথা বলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে কথা বলতেছে তো স্ত্রীর কথা ভুলে গেছে। এ যুবক ভাই, ঘটনার দ্বারা এটা কথা না যে আপনি আপনার স্ত্রীর খোঁজ রাখবেন না, খবর রাখবেন না, এটা আপনার দায়িত্ব না। আপনি বছরের পর বছর বিদেশে পড়ে থাকবেন, স্ত্রীর খবর নেবেন না, এটার খোঁজ খবর না। এই ঘটনার দ্বারা এটা বা সাবেত করে না, এটা প্রমাণ করে না স্ত্রীর উপরে স্বামীর হক আছে, স্বামীর উপরে স্ত্রীর হক আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কিতাব দিয়া দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেছেন, তো এবার স্ত্রীর কথা ভুলে গেছে। হঠাৎ তার অন্তরের মধ্যে স্মরণ হইছে, আরে আমি যে আমার স্ত্রীকে রাইখা আসলাম, খাবারের ব্যবস্থা কোত্থেকে হচ্ছে? আমার স্ত্রীর যে প্রসব বেদনা ছিল, এখন স্ত্রীর অবস্থাটা কি? স্ত্রীর চিন্তা তার মাথার মধ্যে আসে। এখনো জবানে বলেন নাই, একটু আওয়াজ করে জোরে সরে বললেন, আমাদের অন্তরের মধ্যে যা চলে এটার খবরও যিনি রাখেন তিনি কি? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই বান্দারারে এখানে বসে কার চোখের ইশারায় কি চলতেছে, কলবের ভিতরে কি চলতেছে, সব কিছুর খবর একজনের কাছে আছে, যিনি তিনি কি? হযরত মূসা আলাইহিস সালাম মানুষ তো তার চিন্তা আসতেই পারে। হঠাৎ চিন্তা এসে পড়ছে, আমার স্ত্রীর কি খবর? স্ত্রীকে যে রেখে আসলাম, স্ত্রী কোত্থেকে খাচ্ছে, কিভাবে তিনি তার সমাধান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মূসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, মূসা, হাতের ভিতরে যে লাঠিটা আছে, লাঠিটা দিয়া তোমার সামনে থাকা পাথরটার ভিতরে আঘাত করো। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া আল্লাহ এমন কুদরতি একটা লাঠি তাকে দান করেছেন, যে লাঠি দিয়া পাথরে আঘাত করতেন, পাথরটা দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাথরটা যখন দুই ভাগ হয়ে গেছে, হযরতে মূসা কালিমুল্লাহ তাকায়া দেখে পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, মূসা, আরেকটা পাথর যে দেখতেছ, এই পাথরটার ভিতরে তুমি আঘাত করো। হযরতে মূসা বিসমিল্লাহ বইলা লাঠি দিয়ে আবার পাথরে আঘাত করে দ্বিতীয় পাথরটাও আবার ভেঙে দেখা যায় আরেকটা পাথর। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা রে, দুইটা পাথর ভাঙছো, ভিতরে একটা পাথর দেখা যায়, তুমি আবার এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। আল্লাহর আদেশে মূসা পয়গম্বর এবার যখন তৃতীয়বার লাঠি দিয়া যখন পাথরে আঘাত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন পাথরটা দুই ভাগ হয়ে গেছে। এবার মূসা পয়গম্বর তাকে দেখে তৃতীয় পাথরের ভিতরে একেবারে অনুর মতো, একেবারে ছোট অনু বলে, আমাদের টিনের চালের ভিতর দিয়া যখন নাকি সূর্যের আলো প্রবেশ করে, তখন দেখবেন আমরা দেখি ঘরের ভিতরে কি জানি একটু একটু উঠতেছে। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন।
এইরকম এই স্বাভাবিক একবারে অনুর মতো একবারে স্বাভাবিক ছোট্ট হযরতে মুসা পয়গম্বর তাকে দেখে একটা নয় দুইটা নয় তৃতীয় পাথরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট একটা মাখলুক, ছোট্ট একটা পিপিলিকা তার মুখের ভিতরে খাবার নিয়ে আল্লাহ জিকির করতেছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মুখের ভিতরে খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে সেই পাখি জবানে যা বলতেছে তা শোনার ক্ষমতা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার এই পাখি জবান খুলে বলতেছে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইউরসিলু রিজকি ওয়া ইয়াযকুরুনি। এই পাখিটা এবার ডেকে ডেকে বলতেছে সুবহানা মান ইয়ারানি, আমি প্রশংসা করি ওই সত্তার, আমি তাসবিহ পড়ি ওই সত্তার যিনি একটা নয় দুইটা নয় তিনটা পাথরের ভিতরেও আমাকে দেখেন। সুবহানাল্লাহ। তিন পাথরের ভিতরেও কেউ যখন আমাকে দেখেন না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো কারো মানুষের ক্ষমতা নাই, তখনও তিনটা পাথরের ভিতরে আমি ছোট্ট পিপিলিকাকে যিনি দেখতেছেন তিনি কে? পাখি তাসবিহ পড়তেছে ওয়া ইয়াসমাউ কালামি, আমার আল্লাহ শুধু আমাকে দেখে না, একটা নয় দুইটা নয় তিনটা পাথরের ভিতরে আমি এই ছোট্ট পিপিলিকার জবানে কি বলতেছি আমার আল্লাহ আমার জবানের কথাটাও শুনে। এবার দেখে বলে ওয়া ইউরসিলু রিজকি, আমার আল্লাহ শুধু আমাকে দেখেন না, আমার আল্লাহ শুধু আমার কথা শুনেন না, এই যে এই তিনটা পাথরের ভিতরে একটা দুইটা তিনটা পাথরের ভিতরে আমার আল্লাহ আমার জন্য রিজিক পাঠায়া দেয়। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জমিনে বিচরণশীল যা কিছু আছে, যত পশু পাখি ইনসান জিন জাতি আছে, কীট পতঙ্গ যা কিছু আছে, সবার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। তিনটা পাথরের ভিতরেও একটা পিপিলিকাকে যদি আমার আল্লাহ দেখে, একটা পিপিলিকার কথা যদি আমার আল্লাহ শুনে, তার কথাও যদি আমার আল্লাহ স্মরণ রাখে, তার রিজিকের ব্যবস্থাও যদি আল্লাহ করে, আপনার মতো আমার মতো আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুককে আল্লাহ অবশ্যই অবশ্যই রিজিকের ব্যবস্থা করবে। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? যুবক ভাই, বৃদ্ধ বাবা, তাহলে বুঝলাম চেষ্টা করতে হবে, তবে হতাশ হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না। রিজিকের ব্যবস্থা আমাদের জন্য যিনি করবেন তিনি কি? রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা আমাদের জন্য হবে। আমাদের কাজ হলো সালাত আদায় করা, আল্লাহর কথা স্মরণ রাখা, সারাদিন তাসবিহ তাহলিলের উপরে থাকা, আর আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য জমিনের মধ্যে বিচরণ করা হালাল পন্থায়। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা আমাদের কাছে অবশ্যই পৌঁছাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? রিজিকের পিছনে আমাকে আপনাকে ছুটতে হবে না, বরং আল্লাহর নির্ধারিত রিজিক আপনার আমার পিছনে ছুটবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকে বারাকা দান করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল দান করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে চেষ্টা প্রচেষ্টা করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ছোট্ট জবানে ভাঙ্গাচোরা যে দু চারটা কথা বললাম, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে বলনেওয়ালা শুননেওয়ালা